ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমরা সবাই ওনার নাম জানি না? তিনি হচ্ছেন মাযহাবের একজন ইমাম। চারটি মাযহাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাব। এই হানাফি মাযহাবে তিনি একজন মুজতাহিদ এবং কি ইমাম। তিনি কিভাবে জ্ঞান অর্জন করেছেন? একজন আদর্শ ছাত্র হয়ে। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ একদিন ক্লাসের মধ্যে একটি জটিল একটা মাসআলা নিয়ে আলোচনা করতেছেন। তো ছাত্ররা এই জটিল মাসআলা যখন শুনতেছেন, তারা কিছুটা বিরক্ত বোধ করতেছেন। এই জন্য যে উস্তাদ যে মাসআলাটা বলতেছেন, এই মাসআলাটা আমরা আগে থেকেই জানি। ছাত্ররা বলতেছে কি, উস্তাদ যে মাসআলা বলতেছে এই মাসআলা আমরা আগে থেকেই জানা, কথাটাকে আবার রিপিট করতেছে, এই জন্য আমরা বিরক্ত বোধ করতেছি। তো ছাত্ররা যে বিরক্ত বোধ করতেছে, উস্তাদ এটা খেয়াল করতেছে। শুধু কেবল একটি ছাত্র ক্লাসের মধ্যে যে কোনো প্রকার বিরক্ত বোধ করছে না, বরং চুপচাপ মনোযোগ সহকারে হা করে অর্থাৎ উস্তাদের মুখের দিকে তাকিয়ে আছে যে উস্তাদ কি বলে, এমন ভাবে মনোযোগ সহকারে কথাগুলো শুনছেন যেন তিনি জীবনে এই কথাগুলো আর কখনো শুনেন নাই। অথচ ওই ছাত্রের মধ্যে তিনিও কি ওই মাসালা জানতেন। বাকি ছাত্ররা যেহেতু জানে, তিনিও কি জানতেন। তিনি যিনি অত্যন্ত মনোযোগ সহকারে উস্তাদের কথা শুনছিলেন। উস্তাদের কথা মনোযোগ সহকারে শোনার কারণে উস্তাদ ওই ছাত্রকে বলতেছে যে বাকি ছাত্ররা বিরক্ত বোধ করতেছে, তুমি বিরক্ত করতেছো না, এটা কারণটা কি? তুমি মনোযোগ সহকারে শুনতেছ। ওই ছাত্র বলতেছে, উস্তাদ আমি যদি বিষয়টা আগে থেকেই আমার যদি জানাও থাকে, কিন্তু আমি আপনার জবান থেকে এই জন্য শুনছি যাতে করে আমার জ্ঞানের মধ্যে বরকত আসে। সুবহানাল্লাহ। যাতে করে আমার জ্ঞানের মধ্যে কি আসে? বরকত আসে। এজন্য আমি মনোযোগ সহকারে আপনার কথাগুলো শুনছিলাম। তখন ওস্তাদ বলেছিল যে এই ছেলেটি একদিন বড় আলেম হবে, বড় একজন ইমাম হবে। তিনি হচ্ছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। তাহলে ওনার গুণ কি ছিল? ওস্তাদ যে কথাগুলো বলতেন এগুলো মনোযোগ সহকারে কি শুনতেন, জানার পরেও বিরক্ত বোধ না করে আগ্রহী হয়ে কি শুনতেন। এজন্য একজন আদর্শ ছাত্রর দায়িত্ব, কর্তব্য, গুণাগুণ যেটা থাকার দরকার সেটা হচ্ছে ওস্তাদের প্রতি সম্মান রাখা। ওস্তাদের প্রতি কি? কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন এই জন্য যে ওস্তাদ আমি আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনতেছি, আমার জ্ঞানের মধ্যে বরকত আসবে এবং আপনার প্রতি যেন আমার অধিক পরিমাণ সম্মান বৃদ্ধি পায়। এই জন্য এই ঘটনা থেকে শিক্ষা হচ্ছে ওস্তাদের প্রতি সম্মান রাখা। ওস্তাদের প্রতি কি রাখা? অহংকার না করা। অহংকার, আমি যত ভালোই জানি, কিন্তু এই জ্ঞান নিয়ে অহংকার করা যাবে না। তারপর মনোযোগী হয়ে পড়া। এই তিনটি বলছে, আরেকটি হচ্ছে বিনয়ী হওয়া। আরেকটি কি? এক নাম্বার হচ্ছে ওস্তাদের প্রতি সম্মান রাখা, 2 নাম্বার অহংকার, 3 নাম্বার মনোযোগী হয়ে পড়া, 4 নাম্বার বিনয়ী হওয়া। এই 4টি গুণ হচ্ছে একজন আদর্শ ছাত্রের গুণ। যার মধ্যে 4টি গুণ থাকবে সে ভালো একজন কি হবে? হাফেজ হবে, আলেম হবে, শিক্ষিত হবে, ভালো একজন মানুষ হবে।